হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। তো আজকে আবিরের স্কুল আছে, তো সেজন্য সকালে উঠলেই আমার অনেক কাজকর্ম শুরু হয়ে যায়। কারণ আবিরের স্কুল থাকলে সকালবেলাটা আমার খুব চাপের মধ্যে দিয়ে যায়। তো যাদের বাচ্চা স্কুলে যায় তারা হয়তো এটা সবাই জানে। তো এই যে সকালে কিন্তু আমি বাকি কাজগুলো করে নিয়েছিলাম, তারপরে কিন্তু চা করে নিচ্ছি। আর আবিরের বাবা কিন্তু উঠে গেছে, তো আবিরের বাবাকে কিন্তু দিয়ে দিয়েছিলাম, তার সাথে আবিরকেও কিন্তু খাইয়ে দিয়েছি। তো এই যে ফাইনালি কিন্তু আমি আমার চাটা নিয়ে নিলাম, আর তার সাথে কিন্তু আমি একবারে রাইসটাও বসিয়ে দিলাম। কারণ আবিরকে যেহেতু টিফিন দিতে হবে সেজন্য কিন্তু রাইসটা বসিয়ে দিলাম। আর এই যে আমার জন্য কিন্তু আজকে দুধ চা করে নিয়েছি। তো যাই হোক, চাটা ওদিকে খাওয়া হয়ে গেছিল, তারপরে কিন্তু আমি জলটা গরম দিয়েছিলাম। তো এই যে এখন কিন্তু চালটা দিয়ে নেব। তবে আমরা যেহেতু তিনটা মানুষ, খুব একটা চাল কিন্তু লাগে না, অল্প একটু চাল দিলেই কিন্তু হয়ে যায়। আর এখন কিন্তু গরমটা প্রচুর পরিমাণে পড়ে গেছে, তো সেজন্য কিন্তু খেতেও খুব একটা ভালো লাগে না। তবে আমার আবির যেহেতু অন্য কিছু খেতেই চায় না, রাইসটাই বেশি পছন্দ করে, সেজন্য কিন্তু টিফিনে বেশিরভাগ সময় রাইসটাই দেওয়ার চেষ্টা করি। তবে সকালবেলা একটা ঝামেলা থাকে যে রাইসটার সাথে আর কি দেওয়া যায়, তো সেটাই তো আমার কাছে সবচেয়ে সহজ যে রেসিপিটা, সেটা হলো ডিম। কারণ ওর ডিমটা অনেক বেশি পছন্দ করে, তো সেই জন্যই ভাবলাম একটু ডিমের ঝোল করে দেব তার সাথে রাইসটা দিয়ে দেব। তো এই যে ডিমের ঝোলটা হয়ে গেছিলো, তবে সেটা আর শেয়ার করিনি। তো বললামই সকালবেলাটা অনেকটাই চাপের মধ্যে থাকে, সেই জন্য আর শেয়ার করা হয়নি। তবে আমার এদিকে সবকিছু কিন্তু রেডি হয়ে গেছে, তারপরে কিন্তু আবিরের টিফিনটা এখন দিয়ে দেবো। আর এমনি তো আজকে একটু বাড়িতে অনেকটাই চাপ আছে, কারণ এই যে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে বাজার করে নিয়ে এসেছে হাজবেন্ড। তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তবে মা এসেছে, তার সাথে আমার মামির শাশুড়ি কিন্তু এসেছে আমাকে হেল্প করার জন্য, তার সাথে একটা যা এসেছে। তো সবাই মিলে কিন্তু আমরা রেডি করে নেব, কারণ এই যে মসজিদের বাচ্চাগুলোকে খাওয়াবো, তো সেটার জন্যই কিন্তু সবকিছু গুছিয়ে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। তো তারপরে কিন্তু সবকিছু রান্না হবে। তবে যখন শাশুড়ি মা ছিল এই দায়িত্বটা খুব একটা আমার ছিল না, মাই সব দায়িত্ব নিয়ে নিত, আমি শুধু একটু কাজ করে দিতাম শুধু, সেটাই। কিন্তু এখন কি আর বলবো, সব দায়িত্বটা কিন্তু আমারই একা হাতের। তবে মা এসেছে, তার সাথে মামি শাশুড়ি এসেছে, তবে ওরা যতটুকু দরকার ততটুকুই কিন্তু করবে। তবে আমার শাশুড়ি যখন ছিল তখন কিন্তু মা সবটা দায়িত্বই মার কাছেই ছিল। তো যাই হোক, কিছু করার নেই, সবটাই সময় তো সব সময় একই রকম থাকে না, তাই না? সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই পরিবর্তন হয়ে যায়। তো কি আর বলা যায়, সব দায়িত্বটাই এখন আমার। তো যাই হোক, সাথে মা আছে, খুব একটা সমস্যা কিন্তু হচ্ছিল না, মা একটু দেখিয়ে দিচ্ছিল। তো এই যে আমি কিন্তু সবকিছু এখানে রেডি করে নিয়েছি, তবে আমি একা করিনি, সবাই মিলে কিন্তু করে নিয়েছিলাম। তো এই যে সবকিছু কিন্তু এখন রেডি করে নিয়েছি। আর তার সাথে আমার যা আসছিল, তো সে কিন্তু ওইদিকে মাছগুলো ধুয়ে আনছিল, আর ওদিকে মা কিন্তু সবকিছু মাংসের জন্য সবকিছু রেডি করছিল। আর এই যে লাউ দুটো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু আমার মা নিয়ে আসছিল বাড়ি থেকে, তো সেটাই। তবে এগুলো যখন এখানে দিচ্ছিলাম, আমি কিন্তু মাকে জিজ্ঞাসা করে করে দিচ্ছিলাম যে কতটা দিব, কারণ আমি যেহেতু খুব একটা রান্না কিন্তু করি না, দুটো মানুষের আমাদের খুব একটা রান্না দরকার হয় না। তো আজকে যেহেতু অনেকগুলো মানুষই খাবে, সেই জন্য কিন্তু মাকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে কতটুকু করে দেব। তো যাই হোক, সাথে মা ছিল বলে খুব একটা কিন্তু সমস্যা হয়নি। তো সত্যি পৃথিবীতে মায়ের মতো আপন কিন্তু কেউ হয় না, একমাত্র মাই কিন্তু সন্তানের কষ্ট দুঃখগুলো বুঝে, আর কিন্তু কেউ বোঝে না। যদিও বুঝে, অল্পটুকুই বোঝে, মানে সবটাই কিন্তু একমাত্র মাই বোঝে। তো যাই হোক, মা এখানে বলছিল, আর আমি কিন্তু সবগুলো এখন দিয়ে নিয়েছি, আর এখন ভালো করে কিন্তু মেখে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
তো এই যে আমার যা মানে আমার মামি শাশুড়ির বৌমা তো আসছিল, তো কিন্তু ওদিকে মাছগুলো ধুয়ে নিয়েছিল, তো সেগুলো কিন্তু এখন নিয়ে আসে। আর এখন এই যে হলুদ লবণ ভালো করে মেখে তারপরে কিন্তু রান্নাটা করে নেবে। তবে মাছটা কিন্তু আমার যাই রান্না করেছিল, তো আমি শুধু এই যে ছোলাটা রান্না করেছিলাম, তার সাথে মাংস রান্না করেছিলাম। আর আমাকে কিন্তু সবাই একটু একটু করে হেল্প করেছিল। আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু একেবারেই কাজ করতাম না, এতগুলো মানুষের রান্না তো দূরের কথা, তো নিজে যে খাবারটা খেতাম সেই কাজটাই হয়তো কোনো সময় করতাম না, কারণ বাড়িতে কিন্তু আমাদের অনেক লোকজন ছিল, 3টা বৌদি তার সাথে মা আছে, তো সেজন্য হয়তো খুব একটা কাজ আমি করিনি। তো কি আর বলবো, এখানে এসে কিন্তু নিজের সংসারের দায়িত্বটা পুরোপুরি একার হাতে পড়ে গেছে। তো সেটাই আগের থেকে কিন্তু কাজ শিখে রাখা অনেকটাই ভালো, তাহলে কিন্তু খুব একটা ঝামেলা হয় না, আর তা না হলে কিন্তু খুবই ঝামেলা হয় পরবর্তীতে। তবে আমার বিয়ের পরে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে হাত ধরে সব কিছুই শিখিয়েছিল। প্রায় 6 মাস কিন্তু আমাকে কোনো কাজ করতে দেয়নি, তো মা কিন্তু সবটাই আমাকে শিখিয়ে দিয়েছিল যে এভাবে কাজ করতে হয়, এভাবে রান্না করতে হয়, তো এভাবে করো। আর আমিও কিন্তু সেই অনুযায়ী করতাম। তারপরে কিন্তু মায়ের হাতে আমার সব কিছু শেখা, আমি কিন্তু বাবার বাড়িতে কোনো কিছুই শিখিনি। তো সত্যি আমার শাশুড়ি মা কিন্তু অনেক ভালো ছিল আর আমাকে সব কিছু শিখিয়ে দিয়ে চলে গেছে। তবে এখন হয়তো আমাদের সব কিছুই হয়েছে, আগে হয়তো এরকম ঘর বাড়ি ছিল না, একেবারে ছোট্ট একটা বাড়ি ছিল, তো এখন সব কিছুই হয়েছে, এখন কিন্তু সেই মানুষটা আর নেই। তো সত্যি মাকে অনেক বেশি মিস করি। কারণ একটা কথা সত্যি, কারণ মানুষ যখন একটু সুখে থাকতে শুরু করে তখনই কিন্তু আল্লাহ তাকে নিয়ে যায়, তো এটাই হয়তো নিয়ম। আগে হয়তো অনেক কষ্ট করেছিল, নিজের সন্তানটাকে মানুষ করেছিল একা হাতে। আমার শ্বশুর আব্বা কিন্তু অনেক আগে ইন্তেকাল করেছিল, মা একা হাতে কিন্তু আমার হাজবেন্ডকে মানুষ করেছিল, বড় করেছিল, তো সেটাই অনেকটা কষ্ট করে কিন্তু মানুষ করেছে। কিন্তু এখন যখন একটু সুখে থাকার সময় এসেছে তখন কিন্তু মা আর নেই, তো এই ভেবে অনেক কষ্ট হচ্ছে। তো কি আর বলবো, সবটাই কিন্তু প্রকৃতির নিয়ম, একদিন সবাইকে যেতে হবে, এটাই সত্যি। কিন্তু তাও মনটা কিন্তু একেবারেই মানে না যে এত তাড়াতাড়ি কেন আমাদেরকে ছেড়ে চলে গেল, মন সবসময় কিন্তু এটাই মনে হয়, আর ভীষণ কষ্ট হয় এটা ভেবে। তো যাই হোক, এদিকে কিন্তু অনেক কথা বলে নিয়েছি। তো আমার শাশুড়ি মায়ের জন্য সবাই একটু দোয়া করবেন, উনি যেখানেই থাকে যেন অনেক ভালো থাকে, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে। সবাই অবশ্যই কমেন্টে আমিন লিখবেন। যাই হোক, তারপরে কিন্তু আমার হাজব্যান্ড এখানে অনেকগুলো মিষ্টির প্যাকেট নিয়ে আসছিল, কারণ যেহেতু পয়লা বৈশাখ সেজন্য কিন্তু সবাইকে মিষ্টি বিতরণ করেছিল, আর তার সাথে 4টা প্যাকেট কিন্তু বাড়ির জন্য নিয়ে আসছে। তো এই যে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এখানের এই মিষ্টিগুলোর মধ্যে বরফিটা আমার কাছে অনেক বেশি পছন্দের, তো সেজন্য কিন্তু বরফিটা আমি নিয়ে নিয়েছি, আর বাকিগুলো কিন্তু রেখে দিলাম। তবে ওগুলো অনেকজনই আছে, তো সবাইকে দিয়ে দেবো। তারপরে হয়তো আর কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ অনেকজন বাড়িতে এসেছিল, সবাইকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, তো সেজন্য আর কোনো রকমের কোনো ভিডিও করতে পারিনি। আর লোকজনের সামনে আমার ভিডিও করতে খুব একটা ভালো লাগে না, তো সেজন্য হয়তো আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো সব কিছু কিন্তু ওদিকে কমপ্লিট হয়ে গেছিলো, এটা কিন্তু একেবারে রাতের দিকে। তো রাতে আবিরের কিছু কাপড় ছিল, তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তবে আমি আর অন্য কাজ করি বা না করি, কিন্তু আবিরের এই কাজটা আমাকে করতেই হবে, প্রতিদিন এই ধোয়া কাচার কাজটা অবশ্যই করতে হবে। আর এখন যেহেতু গরমের দিন, এখন কিন্তু এই ধোয়া কাচার কাজটা একটু বেশি, তো সেজন্যই তো আবিরের কাপড়গুলো কেচে দিয়েছিলাম সকালবেলা। তো এই যে এখন কিন্তু একটু সময় পেয়েছি, এই কাজটা এখন করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তবে আজকে খুব একটা বড় ভিডিও শেয়ার করিনি, খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিও।